ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্যের বেশিরভাগই আসে মার্কিন প্রতিরক্ষা ও জ্বালানি বিভাগের গোপন প্রতিবেদন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার গবেষণা, ফাঁস হওয়া দলিল এবং একসময়কার ইসরায়েলি পারমাণবিক প্রকৌশলী মোর্তেজাই ভানুনুর বক্তব্য। ইসরায়েলের নেতারা কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। বরং তারা আমিমুথ নামে একটি নীতি অনুসরণ করে, যার অর্থ ইচ্ছাকৃত অস্পষ্টতা। এই নীতিকে ইসরায়েলের পারমাণবিক যুগের সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন অধ্যাপক এভনার কোহেন। যুক্তরাষ্ট্রের হাউস অব লর্ডসে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি লেখেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে অস্বচ্ছতার এই নীতি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ কৌশলগত এবং কূটনৈতিক অর্জন। ইসরায়েলের সাবেক পরমাণু প্রকৌশলী মোর্তেজাই ভানুনু ৮০-র দশকে চাকরি হারানোর পর ১৯৮৬ সালে দ্য সানডে টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রয়েছে। এই তথ্য প্রকাশ করার জন্য তাকে অনেক বছর জেলও খাটতে হয়েছে। ভানুনু দাবি করেছিলেন, দেশটির হাতে তখন ১০০ থেকে ২০০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। যদিও পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে সেই সংখ্যা কম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশনের তথ্যানুসারে বর্তমানে ইসরায়েলের কাছে প্রায় ৯০টি ওয়ারহেড থাকতে পারে।